कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्री ब्रह्ममाध्व गौरी सरस्वती नमोस्तुते। श्री गुरु गौर गंधर्व गोविंद भक्ति जीवने आचार्याय विचार्याय प्रचार्याय तमनुगे कृतज्ञाय रसज्ञाय निधिज्ञाय नमोस्तुते। सत्यम सेवकोत्तम मानवत्यम वाग्मिने संतदन्ताय खन्ताय महन्ताय नमो नमः। सत्यव्रताय शान्तन्य सौजन्य सभ्यमूर्तये भक्ति जीवनयाचार्य गुरुदेवाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचदत्यावतारं भक्त्याख्यं नमामि। अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ शङ्कर्षणकारणतुषै गर्भदुषै च भयभीषै शेषस्त्वजस्यांश कलशनित्यानन्द्याक्षराम शरणं ममास्तु। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। दिव्यद् वृन्दारण्य कल्पद्रुमाध श्रीमद्रत्नाकर सिंहासनस्थो श्री श्री राधा शरण गोविंद देव पृष्ठालीभिषेप्यमानो स्मरामि। वृन्दावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्वभक्तै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लाददायिने हिरण्यकशिपूर्वक्षशिलाटङ्कनखालये नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। महामति विदुर मैत्रेय ऋषि के বলছেন, হে মুনে, আপনার সখা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ভগবত গুণানুবাদ বর্ণনে অভিলাষী হয়ে মহাভারত প্রণয়ন করেন। তাতে প্রাকৃত মনুষ্যগণের মতি অর্থ কাম বিষয়ক গ্রাম্য কথা দ্বারা
হরি কথায় নীত হয়ে আছে। শ্রদ্ধাবান পুরুষের সেই মতি ভগবান শ্রীকৃষ্ণের বিবর্ধমানা হয়ে হরিকথা ব্যতীত ইতর গ্রাম্য সুখে বিরক্তি জন্মিয়ে দেয়। এবং শ্রীকৃষ্ণ পাদপদ্মের অনুস্মরণে আনন্দিত করে শীঘ্র সেই পুরুষের সমস্ত অবনোদন করে দেয়। আর যে সকল মূঢ় লোক পাপবশত হরিকথায় পরাঙ্মুখ, অতএব শোচ্যগণেরও শোচনীয়, তাদের জন্য আমি শোক করছি। হায় হায়, কাল কর্তৃক বৃথা বাক দেহ মন ব্যাপারে আসক্ত জনগণের আয়ু নষ্ট হয়ে যাচ্ছে, আমি তাদের জন্য শোক করছি। তারা মূঢ়, তাদের মূঢ়তা বশত তারা হরিকথায় পরাঙ্মুখ। ভগবানের কথা শ্রবণে তাদের উৎসাহ নাই। তাদের শরীর, তাদের বাক্য, তাদের মন সর্বদাই জাগতিক বিষয়। এইরকম জনগণের শুধু আয়ু ক্ষয় হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে। ভয়ঙ্কর তদস্য কৌশারব শর্মদাতু হরে কথামেব কথাসু সারম উদ্ধৃত্য পুষ্পেভ্যো ইবাক্যবন্ধো শিবায় নঃ কীর্তায় তীর্থ কীর্তিঃ। হে আত্মবন্ধু মৈত্রেয়, আপনি এই প্রকার দুঃখিত জনগণের মিত্র, বন্ধু। ভ্রমর যেমন পুষ্পরাজি থেকে পুষ্পের সারভূত মধু সংগ্রহ করে, তদ্রূপ আপনি নিখিল কথার যে সার, জগতের মানুষ অনন্ত অনন্ত কথায় ব্যক্ত হয়ে যাচ্ছে, সেই কথার সারভূত পবিত্র কীর্তি ভগবান শ্রী হরিকথারই বিশ্বের একমাত্র মঙ্গলের কারণ। সেই জগৎ মঙ্গলের জন্য আমাদের কাছে হরিকথা কীর্তন করুন। সবিশ্বজন্ম স্থিতি সংযমার্থে কৃতাবতারঃ প্রগৃহীত শক্তি চকার কর্ম্যান্যতি পুরুষানি ইয়ানি ঈশ্বরঃ কীর্তয়তানি মহ্যম। এই বিশ্বের উৎপত্তি, পালন এবং ধ্বংসের জন্য সেই ভগবান প্রকৃষ্ট রূপে শক্তি অবলম্বন পূর্বক
পুরুষগণের মধ্যে অবতীর্ণ হয়ে যে সকল অতিমানুষিক যে লীলা করেন এগুলি আপনি বর্ণনা করুন। শ্রীশুক উবাচ ইবং স ভগবান পৃষ্ট কৌশারব মুনিঃ পুংসাগ্নিশ্রেয়সাক্ষেন তমাহ বহুমানয়ন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, এইভাবে সেই যোগৈশ্বর্যশালী মৈত্রীয় ঋষি বিদুর কর্তৃক জিজ্ঞাসিত হয়ে বিদুরকে অত্যন্ত প্রশংসা করতে লাগলেন। বিদুরকে প্রশংসা করতে করতে পুরুষগণের নিত্য মঙ্গলের জন্য কৃষ্ণ কথা, হরি কথা বলতে লাগলেন। শ্রীমৈত্রী উবাচ সাধু পৃষ্ট্যং তয়া সাধো লোকান সাধ্যনুগৃণ্যতা কীর্তিং বিতন্যতা লোকে আত্মনো যধক্ষজাত্মনঃ। মৈত্র ঋষি বললেন, হে সাধক, আপনি যে উত্তম কথা জিজ্ঞাসা করেছেন, এই কথার দ্বারা আপনি জগতের প্রতি, জগতের সমস্ত মনুষ্যগণের প্রতি আপনার অনুগ্রহ, কৃপা আপনি প্রকাশ করেছেন। মহন্তগণ, মহৎ ব্যক্তিগণ সকলের মঙ্গলের কথা চিন্তা করেন, জগৎ মঙ্গলার্থেই তাদের আবির্ভাব। প্রহ্লাদ মহারাজ থেকে শুরু করে অন্যান্য সমস্ত পার্শ্বদগণ, ভক্তগণ, মহাপ্রভুর নিজ জনগণ প্রত্যেকেই কেবলমাত্র নিজের মঙ্গলের জন্য চিন্তিত ছিলেন না। সকলের মঙ্গল হোক, মানুষ, সাধারণ জনগণ প্রত্যেকের মঙ্গলের জন্য তারা সর্বদা চিন্তিত ছিলেন। তাদের মঙ্গল কিসে হবে? এমনকি ভগবান গৌরসুন্দর, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু আদি, অদ্বৈত প্রভু জগতের দুঃখ দুর্দশা দর্শন করে হুঙ্কার করে ভগবানকে গোলক থেকে ভুলোকে নামিয়ে আনলেন। নিত্যানন্দ প্রভু দ্বারে দ্বারে গিয়ে জগাই মাধায়ের হাতে আহত হয়েও কৃষ্ণ নাম বিতরণ করেছেন, প্রেম বিতরণ করেছেন। অন্যান্য পার্শ্বদগণ, গদাধর দাস আদি ম্লেচ্ছ যারা কোন আচার নিয়ম মানে না, যবন, তাদের পর্যন্ত কৃপা করেছে। স্বয়ং গৌরসুন্দর বৃক্ষ, লতা, পশু, পক্ষী, কীট, পতঙ্গ সকলকে কৃষ্ণ প্রেম প্রদান করেছে। মহন্তের স্বভাব, ভগবানের করুণা এই প্রকারই হয়। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি তো জগৎজীবের মঙ্গলার্থে প্রতিষ্ঠান তৈরি করে ফেললেন। তার আগে ব্যক্তিগতভাবে
কেউ কোনো আখড়া আদি করে নিজের শিষ্যদের মধ্যে প্রচার করতেন। কোন কোন জীবের কাছে গিয়ে তাদেরকে উপদেশ আদি দিয়ে প্রচার করতেন। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শুদ্ধ ভক্তির ধারা প্রবাহিত করার জন্য প্রতিষ্ঠান তৈরি করে ফেললেন। শুধু একা নয়, সেই প্রতিষ্ঠানের থেকে সন্ন্যাসী ব্রহ্মচারী সকলে মিলিত হয়ে সারা জগতে জগৎ মঙ্গলময় শ্রী ভগবানের কথা প্রচার করতে লাগলেন। এটাই তো মহত্বের স্বভাব। এই জন্য বিদুর স্বয়ং ধর্মরাজ তিনি যেটা করবেন এর অসম্ভব, স্বাভাবিক। হে বিদুর, আপনি যে প্রশ্ন করেছেন আমাকে, এটা জগতের মঙ্গলের জন্য। আপনার মঙ্গল তো হয়েই আছে। যে উত্তম কথা আপনি জিজ্ঞাসা করেছেন, এতে আপনার প্রতি, আপনি লোকের প্রতি অনুগ্রহ প্রকাশ করেছেন। আপনি অতীন্দ্রিয় কৃষ্ণগত প্রাণ, এর দ্বারা আপনার কীর্তিও জগতে বিস্তৃত হবে। যে বিদুরের মতো মহান, বিদুরের মতো ধার্মিক, বিদুরের মতো ভক্ত, বিদুরের মতো পরোপকারী জগতে আর কে আছে? বিদুর যখন তীর্থ ভ্রমণ করে হস্তিনাপুরে প্রবেশ করলেন, যুধিষ্ঠির মহারাজ তাকে প্রণাম করে বললেন, হে প্রভু, আপনার মতো মহান ভক্তগণ কেন তীর্থে যান? আপনাদের তো তীর্থ যাওয়ার কোন প্রয়োজন নেই। আপনি স্বয়ং তীর্থস্বরূপ। স্বয়ং গদাধারী ভগবানকে আপনি হৃদয়ে ধারণ করেন। আপনার তো তীর্থে যাওয়ার কোন প্রয়োজন নেই। তথাপি আপনারা তীর্থে যান তীর্থকে তীর্থ করার জন্য। তীর্থ কুর্বন্তি তীর্থানি, তীর্থকে তীর্থ করার জন্য আপনি তীর্থে গমন করেন। কেন? জগতের জীব নানা প্রকার সংসার কার্যে আসক্ত হয়ে বহুবিধ পাপে লিপ্ত হয়ে যায়। তাদের দেহ মন পাপমলিন হয়। সেই সমস্ত মানুষ তীর্থে অবগাহন করে তাদের পাপ সেখানে যুক্ত করে আসে। হাজারো মানুষ, লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের এই প্রকার পাপ ধারণ করে তীর্থ মলিন হয়। আর আপনার মতো ভক্তগণ যখন ভগবানকে হৃদয় ধারণ করে সেই তীর্থে গমন করেন, তখন সেই মলিন তীর্থ পুনরায় তীর্থে পরিণত হয়। এহেন বিদুর, মহামতি বিদুর, পরম ভক্ত, পরম ভাগবত, ভগবানের নিজ জন। এই জন্য মৈত্রেয় ঋষি বলছেন, হে বিদুর, আপনি যে জগতের প্রতি অনুগ্রহ প্রকাশ করেছেন, এতে আপনার কীর্তি জগতে প্রকাশিত হবে। আপনার করুণা, জগতের প্রতি আপনার যে অনুগ্রহ, জগৎবাসী জানবে, আপনার মহিমা জানবে। নৈতচ্চিত্রম তৈষ্যত্র সত্যবাদরায়ণ বীর্যে বীর্যজে গৃহীত অনন্য ভাবেন যত্তয়া হরিশ্বরঃ। হে বিদুর, আপনি একান্ত ভাবে ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ প্রাপ্ত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে অত্যন্ত কাছ থেকে আপনি দেখেছেন। তার সঙ্গে ওঠা বসা, শুধু কি তাই, ক্ষুধা নেই বলে ভগবান দুর্যোধনের গৃহ ত্যাগ করে
বিদুরের ঘরে এলেন। বিদুরের ঘরে এসে বিদুরের স্ত্রীর দেওয়া কলার খোসা পর্যন্ত অম্লান বদনে পরম আনন্দের সঙ্গে গ্রহণ করলেন। এহেন বিদুর, এইরকম আপনি কৃষ্ণকে প্রাপ্ত হয়েছেন। এই জন্য বললেন আপনি একান্ত ভাবে ভগবান শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ প্রাপ্ত হয়েছেন। গৃহীত অনন্য ভাবে, ভগবানকে কি প্রকার পেয়েছেন আপনি? অনন্য ভাবে ন অন্য ভাব, যেখানে অন্য কোন ভাব মিশ্রিত নেই। বিশুদ্ধ ভক্তির দ্বারা, শুদ্ধ ভক্তিতে ভগবানকে একেবারে নিজের কাছে করে হৃদয়ে প্রাপ্ত হয়েছেন। এটা তো আর আশ্চর্যের কিছু নয়। আপনার শুদ্ধ ভক্তির দ্বারা ভগবান আপনার বশীভূত হয়েছেন। আপনি ভগবান বেদব্যাসের বীর্য থেকে, বেদব্যাসের বীর্যে, আপনার বীর্যকে আশ্রয় করে আপনার জন্ম, তাই তো? ভগবানের অবতার, বিষ্ণুর অবতার, জ্ঞান অবতার ভগবান বেদব্যাস, সেই বেদব্যাসের পুত্র আপনি। সুতরাং আপনার পক্ষে অসম্ভব নয়। মান্যব্য শাপাদ ভগবান প্রজা সংযমনয়ামঃ ভ্রাতু ক্ষেত্রে ভুজিষ্যায়ম জাত সত্যবতী সুতা। আপনি পূর্বজন্মে প্রজা সংহার কারক যমরাজ ছিলেন। মান্ডব ঋষির অভিশাপে বিচিত্র বীর্যের ভার্যা স্বরূপে গৃহীতা দাসীর গর্ভে সত্যবতী তনয় ব্যাসদেবের বীর্যে আপনার আবির্ভাব। আপনি কে ছিলেন? সাক্ষাৎ যমরাজ, ধর্মরাজ, দ্বাদশ মহাজনের অন্যতম। সেই যমরাজ মান্ডব ঋষির অভিশাপ প্রাপ্ত হলেন। মান্ডব ঋষি যখন শুলে অবস্থান করছিলেন, তৎপরে রাজা যখন জানতে পারলেন ঋষি, সর্বনাশ, ঋষিকে শুলে চড়ানো হয়েছে, তোমরা ভুল করে ঋষিকে শুলে চড়িয়েছ। যখন সূর্যের গতি স্তম্ভিত হলো, তিন দেবতা, মুখ্য দেবতা ব্রহ্মা, বিষ্ণু, শিব যখন এসে উপস্থিত হলেন, কুষ্ঠবিপ্র মুক্ত হলো, সমস্ত কার্য যখন হয়ে গেল, মান্ডব ঋষিও শুল থেকে মুক্ত হয়ে যমরাজের কাছে গেলেন। যমরাজ, আমি জন্মবোধি কোনো অন্যায় কার্য করিনি, তাহলে আমাকে এই অন্যায় শাস্তি ভোগ করতে হলো কেন? কেন আমাকে শুলে চড়তে হবে? তখন যমরাজ বললেন, ঋষিবর, আপনি পূর্বজন্মে 5 বছর বয়সে একটি ফড়িংয়ের পিছন কেটে দিয়ে সেখানে একটা ঘাস, ঋষিবর অত্যন্ত ক্রুদ্ধ হলেন। আপনি এই যমের কার্য করার অধিকারী নন। আপনার সাধারণ জ্ঞানের অভাব রয়েছে। 5 বছর বয়সের একটা শিশু কি জানে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা পাপ, কোনটা পুণ্য? তার তো জ্ঞানই হয়নি। পাপ পুণ্য বিচার বোধটাকে তৈরি হোক। আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনি শূদ্রের ন্যায় কাজ করেছেন, জ্ঞান বুদ্ধি রহিত যে শূদ্রের ন্যায় আচরণ করেছেন। আপনি 100 বৎসর শূদ্র হয়ে
পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। আর আজ থেকে 5 বছরের শিশুদের কোনো পাপ গণনা হবে না। যতক্ষণ না পর্যন্ত তার বয়স 8 বছর হচ্ছে ততক্ষণ তার পাপ গণনা হবে না। এই মান্ডব ঋষির অভিশাপে যমরাজ বিদুর হয়ে আবির্ভূত হয়েছে। এক কার্যে করেন প্রভু কার্য পশ্চাৎ। ভক্তির মহিমা নিস্পৃহ যে ব্যক্তি তিনি রাজপ্রাসাদেই থাকুন আর তীর্থ ভ্রমণই করুন আর বনে জঙ্গলই থাকুন, তিনি সর্বদাই ভগবানকে হৃদয়ে ধারণ করে জগতে পরিভ্রমণ করেন। এই যে একটি মহিমা, বিদুরের মহিমা, যখন তিনি রাজপ্রাসাদে আছেন, রাজ ঐশ্বর্যের মধ্যে আছেন, তখনও তিনি মহাধার্মিক, পরম ভক্ত, ভগবানের নিজজন। তিনি যখন তীর্থ ভ্রমণ করছেন তখনও তাই। বনে জঙ্গলে বিভিন্ন স্থানে বিভিন্ন অবস্থায় কাটিয়েছেন এতদিন। এখনকার মতো তো তখন তীর্থে এত ধর্মশালা, হোটেল বাড়ি, লজ এইসব তো থাকেনি। পায়ে হেঁটে যেতে হতো, কত বন জঙ্গল অতিক্রম করে, নদী পর্বত অতিক্রম করে তীর্থে তীর্থে যেতে হতো। এখন বদ্রীনাথ মন্দিরের সামনে গাড়ি চলে যাচ্ছে, আর তখন হেঁটে 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 সমস্ত স্থান পরিভ্রমণ করতে হতো, বহু তীর্থে যেতে হতো। ভগবানের ভক্ত নিস্পৃহ সাধু কাকে বলে, এই লীলাকে ভগবান প্রকাশ করবেন বিদুর, মহামতি বিদুরের দ্বারা। এই জন্য স্বয়ং ভগবান যমরাজকে এই কার্যে যুক্ত করলেন। দ্বাদশ মহার্জনের অন্যতম যমরাজ, তিনি জগতে অবতীর্ণ হয়ে যে আদর্শ দেখাবেন, সে আদর্শ জগতের মঙ্গলের জন্য। এই জন্য আপনি পূর্বজন্মে প্রজা সংহারক যমরাজ ছিলেন, মান্ডব্য মুনির সাপে বিচিত্র বীর্যের ভার্যা দাসী, সত্যবতী তনয় ব্যাসদেবের বীর্যে আপনি প্রকটিত হয়েছেন। ভবান ভগবত নিত্যম সম্মত শানুগ্রস্য চ যস্য জ্ঞানপদেশায় মাদিশোদ ভগবান ব্রজন। আপনি ভগবান শ্রীহরির নিত্য উল্লেখযোগ্য ভক্ত। ভগবানের তো অনন্ত ভক্ত, তার মধ্যে প্রধান প্রধান উল্লেখযোগ্য যে সমস্ত ভক্তগণ, তার মধ্যে আপনি। শানুগস্য স অনুগস্য ভক্ত। কিরকম ভক্ত? শানুগস্য নিত্যম, ভগবান শ্রীহরি, সেই শ্রীহরির একান্ত একান্ত কাছের জন আপনি। ভগবান বৈকুণ্ঠ গমনের সময় ভগবত পার্ষদ যে আপনি, আপনাকে তত্ত্ব জ্ঞান উপদেশের জন্য আমাকে আদেশ করে গেছেন। আমি যে আপনাকে হরিকথা বলবো, এটা আমার শক্তিতে নয়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন বৈকুণ্ঠে গমন করেন, তখন আমাকে বলে গেছেন এই কথা তুমি বিদুরকে বলো। এই জন্য তার দ্বারা আদিষ্ট হয়ে আমি আপনাকে সেই কথা বলব। ভগবান যখন কাউকে আদেশ করেন, তখন সেই আদেশের মধ্যে তার কৃপা শক্তি সন্নিহিত থাকে। তাকে চেষ্টা করতে হয় না, ভগবানই কথা রূপে তার
জিহ্বায় প্রকাশিত হন। এই জন্য হরিকথা নিজের যোগ্যতায় হবে না, ভগবত কৃপা ব্যতীত কখনো নিজের চেষ্টায় কিছু শব্দ বলা যেতে পারে, কিন্তু সেই কথায় তার মঙ্গল হবে না। ভগবানই তিনি শব্দরূপে, শব্দ ব্রহ্মরূপে প্রকাশিত হবেন। এই জন্য সেই ভগবান আমাকে যে যে কথাগুলি বলেছিলেন সেই কথাগুলি আপনাকে বলার আদেশ করে গেছেন। তার আদেশের মধ্যে তার শক্তি, তার কৃপা, তার অনায়ায় তিনি যে করুণা আপনার প্রতি বর্ষণ করেছেন সেটাই প্রকাশিত হয়েছে। আমাকে বলে গেছেন আপনাকে বলতে, তার মানে আপনার প্রতি কত করুণা ভগবান। তিনি বৈকুণ্ঠে যাচ্ছেন, আপনাকে মনে রেখেছেন যে আমার বিদুর আছে, আমার বিদুরকে আপনি উপদেশ করবেন, এই কথাগুলি বলবেন, এই উপদেশ। কত করুণা ভগবান আপনার প্রতি। অথতি ভগবান লীলা যোগমায়রু বৃংহিতঃ বিশ্বশ্চিত্তুদ্ভবান্তর্থ্যা বর্ণয়াম্যানুপূর্বশঃ। এখন আমি আপনার কাছে ভগবানের সাংস মায়ার দ্বারা বিস্তারিত এই সকল জগতের সৃষ্টি, স্থিতি, প্রলয় বিষয়ক লীলা সমূহ আনুপূর্বিক বর্ণনা করছি, আপনি শ্রবণ করুন। भगवान की आशिदमग्रायत्मात्मनं विभुः आत्मेच्छानुगत्या वातिमा अन्यान्यामत्तुपलक्षणः। এই পরিদৃশ্যমান যে জগৎ, এই জগৎ সৃষ্টি হওয়ার পূর্বে শুদ্ধ জীবগণের আত্মস্বরূপ এবং পরম স্বরূপ অসীম নানা বৈভব যুক্ত হয়ে জৈব জগৎ সৃষ্টি করার ইচ্ছা তাতে লীন থাকায় তিনি অদ্বৈত তত্ত্ব ভগবৎ স্বরূপেই বিরাজিত ছিলেন। যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় নাই, ইদম অর্থাৎ এই বিশ্ব অগ্রে যখন সৃষ্টি হয় নাই, তখন ভগবান এই জৈব জগৎ সৃষ্টি করার ইচ্ছা তার হৃদয়ে রেখে পরম স্বরূপ অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের আত্মস্বরূপ সেই ভগবান অদ্বয় তত্ত্ব ভগবত রূপে বিরাজ করছেন। অহমিবাসমিবাগ্রে নান্যদ্যৎ সদসৎপরম তস্যাদহং যদিদস্য যো অবশিষ্যেত সস্মরণ। সবাই তদা দ্রষ্ট্যা ন্যপ্যষ্টা পশ্যা দৃশ্যমেকরৎ মিনেয়সন্তমিবাত্মানম সুপ্ত শক্তিরা সুপ্তদ্রিক। সৃষ্টির প্রারম্ভকালে যখন সৃষ্টি শুরু হলো, শুরুতে একবারে গোড়াতে, সৃষ্টির প্রারম্ভকালে সেই সর্বাধিকারী ভগবান প্রকৃতি রীক্ষণ কর্তা, যিনি প্রকৃতি মায়াকে দৃষ্টি দিয়েছিলেন,
সেই পুরুষ প্রধানকে দেখতে পেলেন না, অর্থাৎ বিশ্ব তখন তার মধ্যেই লীন হয়ে গেছে। পুরুষের চিৎশক্তি নিত্য প্রকাশময়ী, কিন্তু বিশ্ব সৃষ্টির সহায়কারিণী বহিরঙ্গা মায়া শক্তি তখন চিৎ শক্তি সর্বদাই প্রকাশিত হয়ে থাকে, কিন্তু বহিরঙ্গা মায়া শক্তি ভগবানের অন্তরেই অবস্থান করছে। সেই বহিরঙ্গা মায়া শক্তি তখন সেই পুরুষের সুপ্ত থাকায় তিনি সমষ্টি যে বিরাট, তাকে সূক্ষ্ম রূপে বিরাজিত থাকলেও সূক্ষ্ম রূপে আছে, কিন্তু সূক্ষ্ম রূপে থাকলে কি হবে? সে তো না থাকার মতো, তাকে তো প্রকাশ করতে হবে। কার্ডব দেশাই পুরুষের প্রকৃতিতে ইক্ষণ ব্যতীত তো সেই সমষ্টি বিরাটের প্রকাশ সম্ভব নয়। এই চিন্তা করলেন, সূক্ষ্মরূপে সবই আছে, কিন্তু মায়াতে দৃষ্টি দিতে হবে। কারণাব্দি সেই মহাবিষ্ণু রূপে মায়াকে দৃষ্টি দেবেন, তবে তো সেই প্রকট অবস্থাটা হবে। সূক্ষ্মরূপে ভিতরে সেই সমস্ত অবস্থান করলেও, সমষ্টি যে বিরাট অবস্থান করলেও তাকে তখনও প্রকাশ হয়নি, প্রকাশ করতে ইচ্ছা করলেন। সাবা এতস্য সংদ্রষ্টু শক্তি সদা সদাত্মিকা মায়া নাম মহাভাগ ইয়দম নির্মমে বিভু। দ্রষ্টিস্বরূপ পরমেশ্বরের দৃষ্টি দৃশ্যানুসন্ধান রূপা বা কার্যকারণ রূপা শক্তি হলো মায়া। দ্রষ্টিস্বরূপ যে ভগবান পরমেশ্বর, তার দৃষ্টি দৃশ্যানুসন্ধান রূপা কার্যকারণ রূপা যে শক্তি, সেটা হলো মায়া। হে মহাভাগ বিদুর, এই মায়া শক্তির দ্বারাই পরমেশ্বর পরিদৃশ্যমান বিশ্ব সৃষ্টি করেছেন। বোঝা গেল? যে বিশ্ব ভগবানের অবস্থান করছেন সূক্ষ্ম ভাবে, সেই সূক্ষ্ম জগৎকে প্রকাশ করতে গেলে মায়ার প্রতি ইক্ষণ দরকার, প্রয়োজন। সেই মায়া ভগবানের মধ্যে নিহিত আছে, সেই মায়া শক্তিকে বাইরে প্রকাশ করলেন, তাতে ইক্ষণ করলেন। সেই ইক্ষণের দ্বারা, এই মায়ার দ্বারা এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি। অর্থাৎ বৈকুণ্ঠের বাইরে যা কিছু আমরা দেখছি, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, গ্রহ নক্ষত্র, অনন্ত লোক ব্রহ্মাণ্ড আদি যা কিছু দেখছি, এ সবই মায়ার কাজ। এই জন্য এই জগৎকে স্বর্গ মোহ জন তপ যত লোক আছে, অনন্ত 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 লোক, তাই অনন্ত যে ব্রহ্মাণ্ড সবই দেবী ধামের অন্তর্গত। অর্থাৎ এই পরিদৃশ্যমান জগৎ যা কিছু সবই মায়া কার্য। এখানে বাস্তব যে বিলাস, ভগবানের অন্তরঙ্গা শক্তির যে বিলাস, সে বিলাস এখানে নাই। এই মায়া শক্তির দ্বারাই পরমেশ্বর পরিদৃশ্যমান বিশ্ব সৃষ্টি করেছেন। কালবৃত্যাত্ম মায়ায়াম গুণময়্যাবধক্ষজঃ পুরুষেনাত্মভূতেন বীর্যমাধত্য বীর্যবান।
চিৎ শক্তিযুক্ত অতীন্দ্রিয় পুরুষ ভগবান কাল শক্তির দ্বারা অভিহিত গুণা যে নিজ বহিরঙ্গা শক্তি মায়াতে আত্মাংশভূত প্রকৃত দৃষ্টিয়াত্রী রূপ পুরুষের দ্বারা চিদাভাস আধান করলেন। চিৎ শক্তিযুক্ত যে ভগবান অতীন্দ্রিয়, যে ভগবানকে কোন ইন্দ্রিয়ের দ্বারা জানা যায় না, চোখ কান নাক জিভ ত্বক বাক পানি পাদ বায়ু উপস্থ মন বুদ্ধি অহংকার কোনো কিছুর দ্বারা ভগবানকে জানা যায়। সেই ভগবান কাল শক্তির দ্বারা ক্ষোভিত যে বহিরঙ্গা মায়া, সেই বহিরঙ্গা মায়াতে নিজ অংশভূত চিদাভাস চিদাভাস চিৎ বস্তুর আভাস কে না জীব। এই যে জীব, এই জীব চেতন বস্তু, কিন্তু চেতনের পূর্ণ বিকাশ সেখানে দেখা যাচ্ছে না, পূর্ণ বিকাশ সেখানে দেখা যাচ্ছে না। বীজ রূপে সেখানে প্রকাশিত হয়েছে। এই জন্য চিদাভাস যে জীব, সেই জীবকে মায়ার যে গর্ভ সেখানে আধান করলেন। মম যোনির মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দধাম্যহম, আছে না গীতাতে? মম যোনির মহৎ ব্রহ্ম, মহৎ ব্রহ্ম যে মায়া, সেই মায়া হলো যোনি স্বরূপা, সৃষ্টি উৎস। তস্মিন গর্ভ্যম দধাম্যহম, আমি সেই গর্ভাধান করলাম পিতা রূপে, পুরুষ রূপে। এই জন্য ভগবান বললেন অহম বীজপ্রদ পিতা। সেই কথা এখানে বললেন যে সেই ভগবান বহিরঙ্গা শক্তি মায়াতে আত্মাংশভূত, নিজ অংশভূত যে চিদাভাস রূপ জীব, সেই জীব সঞ্চার করলেন, জীবকে সেখানে গর্ভেতে আধান করলেন, গর্ভাধান হল। ততো অভবন মহত্যত্য মহত্যত্যম অব্যক্ত্যৎ কালচোদিতৎ বিজ্ঞানাত্মাত্মদেহস্থম বিশ্বং গঞ্জং স্তমনুদহ। তদন্তর কাল প্রেরিত অব্যক্ত রূপা মায়া থেকে তমনাশক বিশিষ্ট জ্ঞান স্বরূপ মহৎ তত্ত্ব আবির্ভূত হল। সে শরীরগত বীজগত অঙ্কুর যেমন বৃক্ষকে প্রকাশ করে, ঠিক সেই রকম শরীরগত বিশ্বকে প্রকাশ করে বিরাজিত হল। অব্যক্ত রূপা মায়া, মায়া অব্যক্ত, মায়ার কোনো প্রকাশ নেই। ভগবান ইক্ষণ করলেন, মায়া ক্ষোভিত হল,
তখন কি হলো? তমনাশক মহত্তত্ত্ব প্রকাশ হল। তাহলে মায়া থেকে মহত্তত্ত্ব, একদম সৃষ্টির গোড়া বলছেন ভগবান। অব্যক্ত যে মায়া, সে মায়াতে ইক্ষণ দেওয়ার সঙ্গে সঙ্গে মায়া ক্ষপিত হলো, অব্যক্ত মায়া ক্ষপিত হয়ে সেখান থেকে কি সৃষ্টি হলো? মহত্তত্ত্ব, অর্থাৎ বীজ যেন অঙ্কুরিত হল। সোয়প্যংশ গুণকালাত্মা ভগবদ্দৃষ্টিগোচরঃ আত্ম্যানং ব্যাকরোদাত্ম্যা বিশ্বশস্য শ্রীশৃক্ষয়া। তৎপরে চিদাভাস, গুণ এবং গুণক্ষব কাল, এই তিনের অধীন জনিষ্যমান বিশ্বের আশ্রয় সেই মহান ও সর্বাধ্যক্ষ ভগবানের ইচ্ছায় বিষয়ভূত হয়ে অহংকার তত্ত্বের সৃষ্টির জন্য রূপান্তরিত হল। এরপর কি হলো? চিদাভাস, গুণ এবং গুণের খবর কাল, এই তিনের অধীন বিশ্বের আশ্রয় ভগবান, সেই ভগবানের ইচ্ছায় বিষয়ভূত হয়ে অহংকার তত্ত্বের সৃষ্টি হল। তাহলে মায়া ক্ষপিত হয়ে মহত্তত্ত্ব, মহত্তত্ত্ব থেকে অহংকার, পরপর। महत्तत्याद् विकुर्यानाद् अहं तत्यं बजायत कार्यकरण कर्त्यात्म भूतेन्द्रिय मनोमयः वैकारिकस्तैजसश्च तामसस्येत्यहं त्रिधा। महत्तत्व विकार प्राप्त হলে তা থেকে অহংকার উৎপত্তি হলো। ওই অহংকার কর্ম, কারণ, কর্তা, এই তিনের আশ্রয় অহংকার, এই মহত্তত্ত্ব অধিভূত, অধিদৈব আর অধ্যাত্ম, এই তিনটি। কর্ম হলো অধিভূত, কারণটা হলো অধ্যাত্ম, আর যে কর্তা সে হলো অধিদৈব। এই তিনের আশ্রয়। কারণ এই অহংকার, ভূত, ইন্দ্রিয় এবং মন, এই তিনের বিকার বিশিষ্ট। সুতরাং সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভেদে অহংকার তিন প্রকার। এই তিনের আশ্রয় বলছে। অহংকার হলো এই তিনটির আশ্রয়। অধিভূত যে কারণ, অধ্যাত্ম, অধিভূত হলো কর্ম, কারণ হলো অধ্যাত্ম, আর কর্তা হলো অধিদৈব।
এই তিনের আশ্রয়। আর এই অহংকারই হলো পঞ্চভূত, ইন্দ্রিয় এবং মন, এই তিনের বিকার বিশিষ্ট। সুতরাং সাত্ত্বিক, রাজসিক, তামসিক, এই অহংকার, সাত্ত্বিক অহংকার, রাজসিক অহংকার, তামসিক অহংকার, এই তিন প্রকার ভেদে অহংকার তিন রকম কার্য করছে। অহং তত্যাদ বিকুরিবানান মনো বৈকারিকাদভূত বৈকারিকাশ্চ যে দেবা অর্চ্যাভিবঞ্জনম যতঃ। সাত্ত্বিক অহংকার বিকার প্রাপ্ত হলে মনের উৎপত্তি হল। বৈকারিক দেবতা থেকে শব্দাদি কার্য সকল প্রকাশ পায়, সেই বৈকারিক দেবতাগণ সাত্ত্বিক অহংকারের থেকে উৎপন্ন হয়। অহংকার তিন ভাগে। সাত্ত্বিক যে অহংকার, সাত্ত্বিক অহংকার যখন বিকার প্রাপ্ত হলো, সাত্ত্বিক অহংকার থেকে মনের উৎপত্তি হল। বৈকারিক যে দেবতাগণ, দেবতা, ইন্দ্রিয়, পঞ্চভূত, বৈকারিক দেবতাগণ এই সাত্ত্বিক অহংকার থেকে প্রকাশ হচ্ছে। যে সাত্ত্বিক যে কার্য শরীরে ইন্দ্রিয়, মন, ইন্দ্রিয়, ভূত এবং দেবতা, এটা তারা তো সংগঠিত হয়। ভূত হচ্ছে তামসিক, ইন্দ্রিয় হলো রাজসিক, আর দেবতা সৃষ্টি হলো সাত্ত্বিক থেকে। ওই যে দেবতা সৃষ্টি, প্রত্যেকটি হাতের যেমন দেবতা আছে, হাত একটা ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় পঞ্চভূতে নির্মিত, এই পরিচালিত হচ্ছে দেবতার দ্বারা। এই যে দেবতার সৃষ্টি, এই দেবতার সৃষ্টিটা ওই সাত্ত্বিক অহংকার থেকে। সাত্ত্বিক অহংকার বিকার প্রাপ্ত হলে তার থেকে মনের উৎপত্তি হলো। যে সকল বৈকারিক দেবতা থেকে শব্দাদি কার্য সকল প্রকাশ পায়, সেই বৈকারিক দেবতাগণ এই সাত্ত্বিক অহংকার থেকে প্রকাশ হলো। মন সৃষ্টি হলো এবং দেবতার সৃষ্টি হলো। তৈজশানিন্দ্রিয়ানিব জ্ঞান কর্ম ময়ানি চ। জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় সকল বৈকার প্রাপ্ত রাজস অহংকার থেকে সৃষ্টি হল। তাহলে সাত্ত্বিক অহংকার থেকে দেবতা সৃষ্টি হয়ে গেছে। জ্ঞানেন্দ্রিয় চোখ, কান, নাক, জিভ, ত্বক, কর্মেন্দ্রিয় বাক, পানি, পাদ, বায়ু, পোস্ত, এই জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় বিকার প্রাপ্ত রাজস অহংকার থেকে সৃষ্টি হল। তাহলে মায়া, তারপরে মায়া যখন ক্ষোভিত হলেন, কি হলো? মহত্ত্ব। তারপরে অহংকার। অহংকার ত্রিবিধ অহংকার, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সাত্ত্বিক অহংকার থেকে দেবতা, রাজসিক অহংকার থেকে জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়। এই পর্যন্ত বোঝা গেল। কি বোঝা যাচ্ছে তো? কালময়াংশ যোগেন ভগবদ্বীক্ষিতম নভঃ নভোশয়োনুসৃতঃ
স্পর্শং বিকুর্ব্যনির্মমে অনিলম। তারপরে কাল ও মায়ার অংশযোগে আকাশ ভগবানের ইচ্ছায় বিষয়ীভূত হয়ে স্পর্শকে সৃষ্টি করলো। তারপরে সেই আকাশ থেকে উৎপন্ন হলো স্পর্শ তন্মাত্রা, আবার সে রূপান্তর প্রাপ্ত হয়ে বায়ুর সৃষ্টি করলো। সাত্ত্বিক হয়ে গেছে, রাজসিক হয়ে গেছে, এবার তামসিক অহংকারের কার্য শুরু হয়েছে। তামসিক অহংকারের যে কার্য, বোঝা যাচ্ছে তো? অহংকারের তিনটে ভাগ, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সাত্ত্বিক অহংকার থেকে সৃষ্টি হয়ে গেছে, রাজসিক থেকে সৃষ্টি হয়ে গেছে, এবার তামসিক অহংকার থেকে সৃষ্টি হচ্ছে। প্রথম সৃষ্টি হলো আকাশ। ভগবানের ইচ্ছায় বিষয়ীভূত হয়ে স্পর্শকে সৃষ্টি করলো। আকাশ থেকে উৎপন্ন স্পর্শ তন্মাত্রাকে আবার সে রূপান্তর প্রাপ্ত করে বায়ুতে সৃষ্টি করল। আকাশ থেকে বাতাস সৃষ্টি হল। প্রথমে আকাশের গুণ হলো শব্দ। ভগবত ইচ্ছায় বিষয়ীভূত হলো, স্পর্শ সৃষ্টি হলো। সেই আকাশ থেকে স্পর্শ তন্মাত্রাকে আবার রূপান্তর প্রাপ্ত হয়ে বায়ু সৃষ্টি হলো। অনিলয়পি বিকুর্ব্যান নভস্বরূপলান্বিতঃ সসর্জ রূপতন মাত্রম জ্যোতির্লোকস্য লোচনম। তারপরে মহাবীর্যমান বায়ু, মহাপ্রভাবশালী বায়ু আকাশের সঙ্গে বিকার প্রাপ্ত হয়ে রূপ তন্মাত্র সৃষ্টিপূর্বক তার থেকে ভুবন প্রকাশক জ্যোতি সৃষ্টি। অনিলেনান্বিতং জ্যোতির্বিকুর্ব্যাৎ পরবীক্ষিতং আধত্যাম্ভোরসময়ং কালময়াংশযোগতঃ। সেই জ্যোতি আমার বায়ুর সঙ্গে মিলিত হয়ে পরমেশ্বরের ইচ্ছায় বিষয়ীভূত হয়ে বিকার প্রাপ্ত হলো। তাতে কাল এবং মায়ার অংশযোগ রসতন্মাত্র জলের উৎপন্ন। আকাশ, আকাশ থেকে বাতাস, বাতাস থেকে জ্যোতি, অগ্নি, তারপর জ্যোতিষাম্ভ্যনুসংসৃষ্ট্যং বিকুর্ব্যাৎ ব্রহ্মবীক্ষিতং মহিং গন্ধো গুণামাধা কালমায়ং সুযোগতঃ। তারপরে জ্যোতির সঙ্গে মিলিত জল ভগবানের দৃষ্টিগোচর বিকার প্রাপ্ত হলো। ভগবান দৃষ্টি না দিলে তো কিছুই হবে না, ভগবানের দৃষ্টিতেই সব কাজ হচ্ছে। জল তো জড় বস্তু, জ্যোতিও জড় বস্তু, তারা কি করে মিলিত হয়ে আবার মাটির সৃষ্টি করবে? ভগবান ইচ্ছা করছেন, দৃষ্টি দিচ্ছেন, হয়ে যাচ্ছে। এই জন্য বললেন তদনন্তর জ্যোতির সঙ্গে মিলিত জল ভগবানের দৃষ্টিগোচর এবং বিকার প্রাপ্ত হল। তাতে কাল ও মায়ার সহযোগে গন্ধ গুণাত্মিকা পৃথিবীর সৃষ্টি হলো, মাটির সৃষ্টি হল। এইভাবে আকাশ থেকে বাতাস, বাতাস থেকে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে মাটি, এই পঞ্চভূত সৃষ্টি হল। এইটা হলো পঞ্চমহাভূত। প্রথম যে সৃষ্টিটা পঞ্চমহাভূত,
এই পঞ্চমহাভূত থেকে এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ভূত সকল প্রকাশিত হয়েছে। ভূতানাং নভো আদিনম যদ যদ ভব্যাবরাবরম তেষাং পরানুসংসর্গাৎ যথা সংখ্যম গুণান বিদু। সে কথা এখানেও বলছে। হে বিদুর, আকাশাদি পঞ্চভূতের মধ্যে যে যে ভূত ক্রমশ নিকৃষ্ট, তাদের সঙ্গে স্ব কারণে ক্রমশ সম্বন্ধ থাকা হেতু উত্তরোত্তর পরপর ভূতের অধিক গুণ জানতে হবে। আকাশাদি পঞ্চভূতের মধ্যে যে যে ভূত ক্রমশ নিকৃষ্ট, আকাশ হচ্ছে অতি সূক্ষ্ম, আকাশের সঙ্গে বাতাস পরপর 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 যে সৃষ্টি হলে আকাশের গুণ বাতাসের মধ্যে আছে, আর বাতাসের নিজস্ব গুণ আছে। বাতাসের গুণ স্পর্শ। তারপরে জল সৃষ্টি হলো, জলের মধ্যে বাতাসের গুণ আছে, স্পর্শ গুণ আছে। আকাশ থেকে অগ্নি না, আকাশ থেকে বাতাস, বাতাস থেকে অগ্নি, অগ্নির পরে জল। অগ্নির যে দর্শন, অগ্নির যে রূপ, সেই রূপটা আছে, স্পর্শ আছে, আকাশের গুণ আছে। এই তিনটে, তার সঙ্গে জলের যে কি রস, জলের রস তাতে যুক্ত হয়ে সৃষ্টি হলো। যে পরপর 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 যে গুণগুলো ক্রমশ নিকৃষ্ট, তাদের সঙ্গে স্ব কারণে ক্রমশ সম্বন্ধ থাকা হেতু উত্তরোত্তর পরপর ভূতের অধিক গুণ জানতে হবে। যেমন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। মধুরের মধ্যে আগের চারটে আছে, তার সঙ্গে মধুরের গুণগুলো আছে। বাৎসল্যের মধ্যে আগের তিনটে আছে, তার সঙ্গে বাৎসল্য ভাব আছে। এই প্রকার ক্ষিতি, অক্তেজ, মরুদ্বম, এই পাঁচটা যে ভূত, পাঁচটা ভূতের মধ্যে যে ক্ষিতি গুণ, ক্ষিতি ভূত, তার মধ্যে সমস্ত পাঁচটা আছে। এইভাবে ক্ষিতি মানে মাটি, ক্ষিতির মধ্যে সমস্ত গুণগুলো আছে, সর্বশেষ। সমস্ত গুণের যে কি বলে, যে সমস্ত ভূতের যে গুণগুলো ক্ষিতির মধ্যে অবস্থান করছে। অবশ্যই অবশ্যই ভগবান দৃষ্টি না দিলে এগুলো কখনো জড় বস্তুতে নিজের নিজে হতে পারে না। এখন আমরা দেখছি বটে, এখানে জড় বিজ্ঞানীরা যে প্রমাণ করছেন, হাইড্রোজেন আর অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেন জল হচ্ছে, তাই তো? আবার জলকে ভেঙে সেখান থেকে হাইড্রোজেন বের করা হচ্ছে। একটা যে প্রক্রিয়া চলছে, বলা হচ্ছে যে হাইড্রোজেন H2O, 2 অণু হাইড্রোজেন, 1 অণু অক্সিজেন তারপরে যুক্ত হয়ে গেছে। তা এই যে 2 অণু হাইড্রোজেন, 1 অণু অক্সিজেনকে যুক্ত করে রেখেছে কি? এটা হচ্ছে ভগবত শক্তি। তার যে ভাঙার প্রসেসটা, হাইড্রোজেন বের করার যে প্রসেসটা দেখা যাচ্ছে, লঘু সালফিউরিক অ্যাসিড দিয়ে আমি হাইড্রোজেনকে বের করছি। আমরা প্রসেসটা অবলম্বন করছি, কিন্তু প্রসেসটা কার্যকরী হচ্ছে ভগবান শক্তিতে। ভগবত শক্তি ব্যতীত কখনো সে প্রসেসটা কার্যকরী হবে না। মাটিটাকে আগুনে পোড়ালে মাটিটা শক্ত হলো, আমরা প্রসেসটা অ্যাপ্লাই করছি, কিন্তু মাটিটা আগুনের সংস্পর্শে গিয়ে যে শক্ত হয়ে ইঁটে পরিণত হলো, ওটা যে শক্তির দ্বারা হলো, যার ইচ্ছায় হলো, তিনি হলেন ভগবান। ভগবত শক্তিতে ওই কার্যগুলো হচ্ছে। আমরা একে অপরের সঙ্গে মিলিত করাচ্ছি বটে, মিলিত করে আরেকটা রূপ নিচ্ছি, কিন্তু আরেকটা যে রূপান্তরিত হচ্ছে, ওই রূপান্তরিতটা ভগবত শক্তিতে হচ্ছে। সেটা ভৌত রূপান্তর হোক বা যেটা স্বাভাবিক, দুটো পরিবর্তন আছে, একটা রাসায়নিক পরিবর্তন, একটা ভৌত পরিবর্তন। তা ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তনটা আমরা চোখের সামনে দেখছি বটে, কিন্তু ভৌত পরিবর্তনটা হচ্ছে ভগবানের ইচ্ছা, রাসায়নিক পরিবর্তনটা হচ্ছে ভগবানের ইচ্ছা। আমরা তো করতে পারি না কিছু। বুঝে যাচ্ছে তো ব্যাপারটা? আমরা উপরটা দেখছি যে একটা মনকে গলানো হলো, একটা শুধুমাত্র গলানো হলো, গলানোটা ভৌত পরিবর্তন, মনটা পোড়ানো হলো, পোড়ানোটা তো রাসায়নিক পরিবর্তন।
পুড়িয়ে দিলে মনটা বিকার হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, দুটো দুদিকে চলে যাচ্ছে। এটা রাসায়নিক পরিবর্তন বলছি, কিন্তু এই রাসায়নিক পরিবর্তনটা সংঘটিত হচ্ছে ভগবানের ইচ্ছায়। ভৌত পরিবর্তন যেটা হচ্ছে, মনটা করলে গিয়ে আবার মন হচ্ছে, সেটাকে আমি আবার কাজে লাগানো যাচ্ছে পরবর্তীকালে। এই যে ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন যা বলছি, এগুলো কিন্তু সবই ভগবানের শক্তিতে সংঘটিত হচ্ছে। ভগবান যদি ইক্ষণ না করেন, তিনি যদি দৃষ্টি না দেন, এই যে পরিবর্তনের যোগ্যতাটা যদি ভগবান না রাখেন, আমরা কিন্তু কখনোই সেই পরিবর্তনটা পারবো না, আমাদের পক্ষে সম্ভব না। আমরা সংযোগ করছি, সংযোগে যেটা ঘটার ঘটছে, আমরা কিন্তু ঘটিয়ে দিতে পারছি না। তার যে গুণ, সেই বস্তুটার যে গুণ, সেই বস্তুটার গুণেতেই সেই আরেকটা বস্তু সৃষ্টি হচ্ছে। ওটা কে দিয়েছে? ওই বস্তুর গুণটা কে দিয়েছে? ভগবান দিয়েছে। হাইড্রোজেন হালকা 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 বাতাস, হাইড্রোজেন উপর দিয়ে ওঠে, কার্বন ডাইঅক্সাইড নিচের দিকে নামে। এই যে হাইড্রোজেনের গুণটা কে দিয়েছে? ভগবান দিয়েছে। কার্বন ডাইঅক্সাইডের গুণটা কে দিয়েছে? ভগবান দিয়েছে। হাইড্রোজেন নিজে জ্বলছে, অক্সিজেন জ্বলতে সাহায্য করছে, কে দিয়েছে? ভগবান দিয়েছে। এই জন্য আমরা সৃষ্টিটা বর্ণনা করছি বটে, কিন্তু সবকিছুই ভগবান। এই জন্য ভগবানের ইচ্ছায় এই পঞ্চভূত এইভাবে সৃষ্টি হলো, একে অপরের সঙ্গে যুক্ত হয়ে পৃথিবীর সৃষ্টি হলো। এইভাবে পরপর 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 এতে দেবাহা কলা বিষ্ণু তালমায়াংশ লিঙ্গিনঃ নানাত্য সক্রিয়ানিশ প্রচু প্রাঞ্জলয় বিভূম। এই সকল মহদাদির অভিমানী দেবতা সকল সেই ভগবানেরই অংশ, ভগবান থেকেই এই সমস্ত প্রকাশ হয়েছে। যত অভিমানী দেবতা ভগবানের অংশ, ভগবান নিজে। ওই যে বলছেন যস্মিন ইদং যতস্তেদং येनेदं च इदं स्वयं जो अस्मात् परस्मात् च परस्तं प्रपद्ये स्वयंभुवम्। ভগবানই এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, সৃষ্টি করে তার মধ্যে নিজেই প্রকাশিত হয়েছেন, নিজের থেকেই সৃষ্টি হয়েছেন, নিজেই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে পালন করছেন। সবকিছুই ভগবান। এই জন্য ভগবত শক্তি, ভগবত ইচ্ছা, এবং তিনি সবকিছুই সব করছেন, আমরা শুধুমাত্র দেখছি। এগুলো বিকৃতি, বিক্ষেপ এবং চেতনা ইত্যাদি গুণ সকল তাদিগের মধ্যে সমভাবে বিরাজিত। সেজন্য তাদেরকে পরস্পরের সম্বন্ধাভাব হেতু তারা ব্রহ্মাণ্ড রচনায় অশক্ত হয়ে কৃতাঞ্জলি পূর্বক সেই পরমেশ্বরকে এরা আবার ধ্যান করছে। এই যে পঞ্চভূত দেবতা, তারা সবাই জানে যে আমাদের কোনো ক্ষমতা নেই। এরা সেই গীতাঞ্জলিবদ্ধ হয়ে ভগবানের স্তব করে ভগবানের চরণে প্রার্থনা জানিয়ে তাদের কার্য সংগঠিত করছে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। এই জন্য গুরু মহারাজ বলতেন যে জড় বলে কিছু নাই। ভগবানের এই যে পঞ্চভূত দেবতা, আমরা তো জড় ভাবছি, এরাও ভগবানের স্তব করছে, এরাও ভগবানের ইচ্ছায় জড় হয়ে আছে। ভগবান মায়ার একটা অংশকে বললেন যাও তুমি জড় হয়ে থাকো, সে জড় হয়ে কার্য করছে। হ্যাঁ হ্যাঁ, সব জড় বলে কিছু নেই, সবই চেতন থেকে প্রকাশিত হয়েছে। ভগবানের ইচ্ছায় তারা জ্বরের অভিনয় করছে। একদিন গুরুমানের হাতে লাঠিটাকে দেখিয়ে বললেন এটাও চেতন, ও জ্বরের ভূমিকায় অভিনয় করছে। জড় কিছু নাই, ভগবানের ইচ্ছায় ও ওই রকম কাজ করছে। এই জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড সব তাঁর ইচ্ছায়। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার,
Bhagavate
নম নম তুলসী কৃষ্ণ। তুলসী বন্দনা পারবেন? অমিতারাম পারবেন? তুলসী কৃষ্ণ প্রেয়াসী, এই তুলসী কৃষ্ণ নম নম পারবেন? কীর্তনগুলো সব শিখে রাখতে হবে। বৃন্দে মহারাজ তুলসী মহারাজ নমরে নমরে ভাইয়া নম
Hare Rama Krishna Jadavaya Namo. Hare Rama Krishna Jadavaya Namo. Hare
जय श्री गुरु गौरांग श्री गुरु पाद की जय महाराज की जय जय विष्णुनाथ